ওগো আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা নিজের পুত্র বিধি সম্পন্ন করে ঝরেছে তুমি বিবাহ করনে উজানি নগরী পথে এই তোমার সামান্য সুযোগ এই সামান্য সুযোগে আমি যাব তার নিকটে যদি আমার আঙ্গটা সমর্পণ করে হইবে তার সন্তান মঙ্গল হইবে চম্পকনগরে মঙ্গল সহস্র পর্যটনের সঙ্গে করে নিয়ে যেতে পারিবে উদানি নগরে পথে বিবাহ কানুনে কি করব এই বেশি নয় এই বেশি যদি যায় তার নিকটে আমায় করিবে চন্দ্রপতি সনগরে অপমান এই বেশকে দূরে রেখে আমি করিলাম এক বিধান বাধ্যকর বাজাও শিবনের রাজত্বে বাজল জয় শিব শম্ভুর জয় জয় হর গৌরীর জয় জয় শিবানীর জয় ভিক্ষানিদেহি এই যেন কথা বাজে বাধা হয়ে দাঁড়িয়েছে এই তুমি জননী ওগো বাছা আমি চাকি বৃদ্ধা ব্রাহ্মণী আমি জানতে চাই জননী কেন বা আসিয়াছ কথা বাজে এই কারণে এসেছো বাবা কাছে বলো জননী ওরে বাছা আজ 7 দিন অনাহারে এক মুষ্ট অন্ন আমি গ্রহণ করিনি তাই আমায় কিছু ভিক্ষে দিবি প্রথম আচারে কি বলে হ্যাঁ ভিক্ষার কারণে আসিয়াছ কথা বাজে ভিক্ষা দিলে তুমি সন্তুষ্ট হবে খিদা নিবারণ হবে অথবা যে চাঁদ সদাগরে কিংবা তোমায় ভিক্ষা দেবে চলে যাও মহারানী সদাগরের কাছে অনেক ভিক্ষা তুমি পাবে কিন্তু সেটা অনেক দূরের পথ আমি এতদিন অত্যন্ত অমুখে যেতে পারবো না বাচ্চা কি বলে তোমার কাছে ভিক্ষা যে রয়েছে তুমি দাও কি এমন ভিক্ষা তোমায় দেবো আমি ওই যে দেখতে পাই পুষ্পের সাথে অনেকগুলো পুষ্প সাজিত পুষ্প ওখান থেকে একখানা পুষ্প তুমি আমায় ভিক্ষে দাও বলে হ্যাঁ সাজের পুষ্প পেলে তুমি হবে সন্তুষ্ট হ্যাঁ ভিক্ষা তুমি পাবে আমার কাছে তাহলে শোনো শোনো বৃদ্ধা ব্রাহ্মণী তোমায় আমি ভিক্ষা দিতাম কিন্তু ভিক্ষা তোমায় আমি দেবো না কিন্তু কেন দেবো না জানো কেন দেবে না শুনেছি নাকি লোকমুখে বৃদ্ধা ব্রাহ্মণের যদি রূপ দর্শন করতে হয় তাহলে আমার পথ হবে অবজ্ঞ তাই তোমায় আমি ভিক্ষা দেবো না ভিক্ষার পরিবর্তে তোমায় আমি কি দেবো জানো ভিক্ষার পরিবর্তে তোকে দেবো আমার কাছে রয়েছে হে বেদস্তি
হেবে দোস্তির কি করলি তুই? হ্যালো শোন, তোকে আমার চিনতে ভুল হয়নি এখানে। আমি তাত্ত্বিক চাঁদ সদাগর, তোকে চিনতে আমার ভুল হয়নি। তাই সে হেবে দোস্তির আঘাত করেছে অনেক চক্রে করে সে চুমারে বেঁধে বড় স্বামী পরিত্যক্ত না তিনি। আমি জানতে চাই, আমি জানতে চাই কেন কেন তুই এসেছিস এই পথবাদে? বল রাক্ষসী বল। এই শুধু তোমারই কথা বাজারে একবার তুমি বসবো আমার ভিক্ষে দাও, তোমার সাথে আমি মঙ্গল করবো, তাদের সংসার দেবো। ওই যে উদানে নগরে পথে বিবাহ করবে। ছাদে তোর চরণে সেই শরণাগত হয়, ছাদে তোর চরণে যদি আমি শরণাপন্ন হই, তোর চরণে যদি আমি এই পুষ্পাঞ্জলি দিই, তাহলে হবে আমার সন্তানের মঙ্গল। আর যদি তোর চরণে পুষ্পাঞ্জলি না দে, তাহলে কাল বৈশাখী ঝড় ধরে আসবে আমার সন্তানের কাছে, আমার সন্তান বিলীন হয়ে যাবে। তাহলে আগে আমার সন্তানের মঙ্গলই হয় কানে কেন দেব না? সামান্য পুষ্প দিয়ে আমার সন্তানের আমি মঙ্গল কামনা করতে চাই। ছেলে তাই নয়, চম্পক নগরের প্রত্যেক প্রচার আমি শুভ চাই। সরকারি অজপট্টমে আবির ভাব সাচৈব পুষ্পের বেদী, পুষ্পাঞ্জলি দেব তোর চরণে। সত্যের পূজারী হয়ে আজ আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব, এমন পুষ্পাঞ্জলি দেব সারা চম্পক নগরী নগরী প্রজারা অবৃত হয়ে যাবে। চাঁদ সদাগর এমন সে ভরসা পূজারী হয়েছিল। পুষ্পাঞ্জলি নয় এখানে, পুষ্পাঞ্জলি নয়, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব হেম ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেন বড় খুশি। ও কি ওরে সদাগর, বলে করে আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেন বড় খুশি। ওরে ওরে বলি সদাগর সদাগর, এবার তোর মনসার পূজা ওরে ওরে। বাড়ি মহে তালের বাড়ি খাইব জম পুজো ওরে হই করি। আরে সর, আরে বাড়ি মহে তালের বাড়ি খাইব জম পুজো ওরে হই করি। মারি বসে তালের বাড়ি খাইব জমপুরি, পাবনা দেব তোর চরণে পুষ্পাঞ্জলি। আরে জীবাই আমায় দেখায় লাঠি, তার করে কান্না কাটি। কি বললে? জীবাই আমায় দেখায় লাঠি, তার ঘরে কান্না কাটি। কি বলে করে? তাহলে সব হরিব তোর চুলে বটে, খাইব তোকে জমা পড়ে ভাবনা দেব তোর চরণে পুষ্পাঞ্জলি। এই হচ্ছে আমার অটল প্রতিজ্ঞা। আরে জীবাই আমায় করে হালা, তার করে সর্বহারা। ওরে ওরে বলি সদাগর সদাগর, আমার মনসার
করত অনদিন তোর আমি শরণাগত হব না। দেবে না? না, তাহলে শোন, বল। যেই আশা নিয়ে যাচ্ছ তুমি এই সাঁওতালি এই উদানি নগরে, কে করে? সেই আশা তোমার পূর্ণ হতে আমি দেব না। কে? বাদবে তুমি ছায়া মানব তোমার সন্তানকে বক্ষে মাদানি হল্লাবে মতি কাচান্ন ধান, আমি শুকনো পদ্মাবতী পাতালে বসনি, আমি চলি ডালে ডালে, তুমি চলো পাতায় পাতায়, তোমায় আমি ছেড়ে দেব না। চুপ! কি? চুপ রাক্ষসে! দেখবো কেমন করে ছাত্রা তলায় তুই আমাকে কাঁদা। আই তুই কাঁদবি করে, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি। তুই কাঁদবি। আর এবার আসে বেটে পূজার কারণে অটল প্রতিজ্ঞায় আমার জীবনে কোনদিন ওই কানের চরণে পুষ্পাঞ্জলি আমি দেব না। অত্যকর বাজাও সে বাজরা মনের আনন্দে, জয় শিব শম্ভুর জয়।